আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। তো এই তো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। তো আজকে হচ্ছে আমরা বাইরে নাস্তা খাবো। তো বাসায় আর কোনো নাস্তা বানানো হয়নি। আজকে অনেক দিন পর বাইরের নাস্তাটা খাওয়া হইতেছে। তো বিশেষ করে আমাদের বাসায় বাইরের নাস্তাটা তেমন কেউ পছন্দ করে না, সেজন্য আমরা বাসায় নাস্তা বানাই। তো আজকে কারো ভালো লাগতেছে না, সেজন্য আর বাসায় কোনো নাস্তা আয়োজন করা হয়নি। তো এই জন্য আজকে বাইরে নাস্তা খেতেছে। তো এর সাথে আমি নিয়েছি পরোটা, বুরিন্দার হচ্ছে ভাজি। তা আমার স্পেশালি পরোটা দিয়ে বুরিন্দা বা 1 কাপ চা হলে আর কিছুই লাগে না। তো আমার কাছে কিন্তু বুরিন্দা দিয়ে আর চা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে একটু ভাজিটা নিলাম। তো ভাজিটা একটু ভালো লাগতেছিল, সেজন্য ভাজিটাও খাইতেছি বা বুরিন্দাটাও খাইতেছি। তো অন্য পাশে কিন্তু কলাও ছিল। তো আমি কলাটা পরে পেট ভরে গেছে, তো আমি আর খাই নাই। তো এই তো নাস্তা টাস্তা খেয়ে মোহন আবার যাবে সে তার ছোটো ফুপ্পির বাসায়, তানিশার বাসায়। তো সেজন্য সে অনেক বায়না করতেছে, এই জন্য তো ভাবলাম যে থাক দাদির সাথে যাক না হলেও বাসায়। তো এই তো গোসল টোসল করে আমি ওকে রেডি করে দাদি ওরে নিয়ে যেতেছে তানিশাদের বাসায়। তো সে চলে যাবে। তো বাসায় থাকলেও অনেক দুষ্টামি, অনেক তুত্তুর করে। তারপর বাসা থেকে চলে গেলে কিন্তু বাসাটা খালি খালি লাগে, ভালো লাগে না ওরা ছাড়া। তো যাওয়ার পর আমি তাকায় আছি। তো কি আর করার, মেয়ে হয়তো বা ওরকমই চলে যাবে কোনো এক সময়। তো এই তো আমি মেয়ে চলে গেল, তারপরে এসে এখন ঘরটা গুছিয়ে রান্নার দিকে চলে আসলাম। করলা সেদ্ধ করে নিই, চারিদিকে মুরগি ভাজা নিতেছি, মুরগি রান্না করবার। তো আজকেও আমি সেই পটল ভাজে চাক চাক করে ভাজি করব, সেজন্য আমি চিকন চিকন করে আজকে একটু কেটে নিতেছি। তো এই তো আপনার সাথে এই কাটাটা শেয়ার করলাম। এই যে আজকে আবার একটু ভাজিটা অন্যভাবে করতেছি। তো ওদিন আমি প্রথম করছিলাম তো এই ভাজিটা বেশিরভাগ আমার শাশুড়ি মায়ের রান্না করে। তো আজকে ওদিন আমি করছিলাম। তো দেখলাম যে পেঁয়াজটা আমরা সচরাচর ভাজি একসাথে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করি, কিন্তু ওদিন পটলটা ভাজতে ভাজতে দেখলাম যে পেঁয়াজটা কিন্তু পুড়া যায়। তো এই জন্য আমি আজকে পটলটা ভাজা নিব ভালো করে, তারপরে উপর দিয়ে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিব। তো এই পাশে কিন্তু আমি মুরগিও কষাইতেছি মশলা একসাথে। আমি 2 চুলা রান্না বসাই দিচ্ছি, যেহেতু আজকে আমার শাশুড়ি মা চলে গেছে মামির বাসায়, আমার মামি শাশুড়ি বাসায়। সেই জন্য আমি এক হাতে করতেছি। আর এই যে দেখেন পটল কিন্তু একদম অনেকটা ভাজা হওয়ার পরে আমি কাঁচা পেঁয়াজ আর মরিচটা দিতেছি। তো ওটার পরে একসাথে আবার বাকি যতটুকু ভাজবো পেঁয়াজটা কিন্তু আইসা পড়বে। তো আজকের ভাজিটাই আমার মনে হয় পুরো পারফেক্ট হয়েছে আমার মতে। তো এই জন্য আমি আজকে ভাবলাম যে তো ভাজিটা আমি আজকে এইভাবে করে দেখি। আমার কাছে এই যে দেখতেই পাচ্ছেন কী সুন্দর হয়েছে। এর আগেরটা কিন্তু একদম পেঁয়াজটা পুড়ে গেছিলো। তো আজকের ভাজিটা একদম পারফেক্ট, খুবই ভালো হয়েছে। তো এটা এখন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আবারও। এর আগে শেয়ার করছিলাম ফলি মাছ, বাসি ফলি মাছের তরকারি। তো আজকে হবে নলা মাছের বাসি তরকারি করলা দিয়ে। তা আমি নলা মাছটা একদম সকাল ভোরের দিকে উঠে লবণ দিয়ে রাখছিলাম। তো এই যে দেখেন ছোটো ছোটো করে একদম লবণ দিয়ে রাখছিলাম। তো সেটা একদম ঢাকনা দিয়ে ফাঁপড় করে ঢেকে রাখছি। তো ওই যে দেখতে পারলেন করলা আমি সিদ্ধ করে নিছি। তো এই পর্যায়ে যে গরম পানি দিয়ে একদম ভালোভাবে মাছটা ধোবার। এই যে এপাশে আমি পেঁয়াজ ভাইজে এখন আদা রসুন পেস্ট দিয়ে দেব। তো এপাশে আমি তরকারিটা বসাইতেছি, ভাজি আমার হয়ে গেছে। তো একটু পরিমাণ মতন আমার একটু লাগবে, সেজন্য আমি দিয়ে নিলাম। তো এটা হচ্ছে যে আমরা একটু আদা রসুন খাই বেশি, তো অনেক একটু কম বেশি সেটা এক একজনের রান্নার উপর ডিপেন্ড করে। তো এখানে আমি যে পরিমাণ মতন হলুদ মরিচ আর সাথে হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া একসাথে মিক্স করা মশলা আমি দিয়ে দিলাম। তো এটাকে এখন ভালোভাবে নেড়েচেড়ে আমি কষায় নেব। এই পোড়া মাছের এই শুকনো এই মাছের তরকারিটা কিন্তু মশলা ভালোভাবে কষাইতে হবে, তা না হলে এই তরকারি থেকে কিন্তু মশলার গন্ধটা আসে। তো আমি লবণটা একদম অল্প করে দিতেছি, যেহেতু আমি লবণ দিয়ে করলা সিদ্ধ করছি এবং মাছটাও লবণ দেওয়া ছিল, সেজন্য অল্প করে দিলাম। আর এই যে পাশে আমার মুরগির তরকারিও কিন্তু হয়ে আসতেছে। তো এই পাশে আমি তাড়াতাড়ি আজকে একটু ঝটপট রান্না করব। আজকে আমি একটু বিকেল দিকে আমার মামি শাশুড়ির বাসায় যাব। তো সেই প্রিপারেশন নিয়ে আমি আজকে তাড়াতাড়ি রান্না বান্না করতেছে। আর অন্য পাশে কিন্তু আমার ননদ সে ঘর টর গুছায় নিতেছে।
আর তার ছেলেকে একদম গোসল টোসল করাই নিতেছে, তা আমি এ পাশে রান্না করতেছি একা হাতে। তো এই যে দেখেন আমি গরম পানি দিয়ে একদম ভালোভাবে কিন্তু মাছগুলোরে ধুয়ে নিতেছি। আমাদের বাসার মাছ অনেক ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়, এই যে মাটির ডুহি বলি আমরা বেশি, আপনারা কে কী বলেন, তো খাদা ডুহি এগুলোই বলে অনেকে, তো আমরা ডুহি বলি। তো এখন আমি গরম পানির মধ্যে আমি কিন্তু এমনি নর্মাল কলের পানি দিছি, যেন পানিটা তেমন বেশি গরম না হয়, মিডিয়াম হয়। তো এই যখন আমি ভালোভাবে মাছটাকে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব, তারপরে মশলা কষানি হলে এই মাছটা আমি মশলার মধ্যে কষায় নেব। তো এই যে দেখতে পারতেছেন আমি মাছ কিন্তু ভালোভাবে খেঁচা ধুয়ে নিতেছি। তো এই পর্যায়ে কিন্তু আমার মাছ ধোয়া হয়ে গেছে একদম সুন্দরভাবে। তো যেহেতু এটা লবণ দেওয়া থাকে, তো এই মাছটা একটু হালকা, একটু যেহেতু বাসি মাছ, একটু বাসি গন্ধ আসবে, তো সেজন্য এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হইব। আর যে পাশে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে একদম ভালোভাবে। তো দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে মাছগুলো। আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। তো এই মাছ আর এই মশলা দিয়ে আমি ভালোভাবে এখন কষাই নেব। কষায় একদম তেল উঠে গেলে তার মধ্যে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো এবং সেই পানিতে বলক আসলে শাক আর করলা দিয়ে দেব। তো এই তো এখন আমি মশলা ভালোভাবে কষাই নিতেছি। তো যেটা বলতেছিলাম যে আজকে একটু মামিদের বাসায় যাব। তা আমার মামি শাশুড়ি তিনি ছাদ বাগান করে আর কি, যাই টুকটাক একটু লাগানো যায়, তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন আছেন, যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো দেখেন এই পর্যায়ে আমার কিন্তু মাছ ভালোভাবে কষানো হয়ে গেছে। তা আমি এই পর্যায়ে পরিমাণ মতন পানি দিয়ে দিতেছি। তরকারিটা কিন্তু পানিটা কম লাগবে, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে করলা তরকারি, বেশি জাল দিলে তেতো হয়ে যায়। তো আমি যেহেতু ভাপ দিয়ে নিছি, এই তরকারিটা তেতো হওয়ার কিন্তু কোনো চান্সই নেই। তো তারপরও কিছু নিয়ম আছে করলা তরকারি, তো এই তরকারিতে পানিটা একটু কমই দিতে হয়। তা দেখতেই পারলেন আমি ওই ছোটো মগের 1 মগ পানি দিছি, তার থেকে একটু বেশি দিছি। তো পরিমাণ মতন পানি দিয়ে যে করলা দিয়ে দিছি, আমি এর মধ্যে কিন্তু শাক দিছি, তো ওইটার ভিডিও দেখানো হয় নাই। তো যে পর্যায়ে দেখেন করলার তরকারি কিন্তু আমার একদম শুকনো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু কুচন দিয়ে একটু মাছগুলো ভেঙে দিব, যেন চাক না থাকে। তো একটু আদা ভাঙ্গা করে দিয়ে দিব। তো এটাকে অনেকে বলে ভাঙ্গা তরকারির মাছ বা বাসি তরকারির মাছ, যে যা বলে। তো এতে এই পর্যায়ে আমি বিছাই দিতেছি, আর এখন সুন্দর করে বিছাই কড়াইটাকে ঘুরায় একটু হালকাভাবে পুড়ে নেব। এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতে। তো এই দেখুন এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণই আমি আমার শাশুড়ি মার থেকে শিখছি। এখানে এসে আমার বিয়ের আগে আমরা কখনোই এরকমভাবে তরকারি খেতাম না। আপনারা অবশ্যই এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন, এই তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এ পর্যায়ে আমি যখন চুলা নিভিয়ে দিতেছি, আমার এখন সম্পূর্ণ রান্না শেষ। তা আমি রান্না শেষে কিন্তু ঘরের টুকটাক কাজ করব, কাজ আছে আমার এখন আরও। তো যে কাজের ফাঁকে যেহেতু অনেক দেরি হবে কাজ করে সারতে, গোসল করে খেতে, তো সকালে পরোটা খাইছে, আমার খিদেও লাগছে, তো সেজন্য অল্প কটা ভাত ছিল, তো সেই ভাতে আমি পানি দিয়ে এখন এই গরম ভাজি আর এই তরকারি দেখুন খেয়ে নেব। তো এটা ছিল বেগুন তরকারি। আমার আবার বেগুন তরকারি বাসিটা খুবই ভালো লাগে। কার ভালো লাগে? আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে বেগুনের যে বাসি তরকারি থাকে সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি ইচ্ছে করে দেখা গেছে আমি বেগুন তরকারি বাসি রেখে দিই, যেন আমি পরের দিন সেটা খেতে পারি। তো সেটা দিয়ে আমি এখন পানি ভাত খেতেছি। আমার কাছে এত ভালো লাগতেছে গরমের মধ্যে, এই দুপুরবেলা পানি ভাত খেলে কিন্তু অনেক ভালো লাগে, একদম একটা প্রশান্তিময়, পেটটাও ঠান্ডা থাকে আর ভালোই লাগে খেতে। গরম ভাত এই গরমের মধ্যে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তেমন। শীতের মধ্যে গরম ভাত খেতে ভালো লাগে আর গরমের মধ্যে পানি ভাত। তো এতে পর্যায়ে আমি এখন পানি ভাত খেয়ে নিতেছি। আর আমার কিছুদিন ধরে মানে ঝাল কিছু খেতে ইচ্ছা করে, খালি শুধু ভাত খাওয়ার সময় মনে হয় আমি ঝাল কিছু খাবো। তো এই জন্য আমি যে মরিচ নিয়ে নিই। তো এই তো খাওয়ার দাওয়া শেষে আমি কিন্তু বাসা ঝাড়ু টাড়ু দিয়ে সব কাজ টাজ করে
কমপ্লিট করে আমি গোসল টোসল করে তো কিছু রেস্ট নিয়ে বিকেলবেলা চলে আসলাম মামিদের বাসায়। তো এ পর্যায়ে আমি চলে আসলাম মামিদের বাসায়, যেহেতু মোহনার দাদি সকালে আসছে, তা আমি বিকেলে আসলাম। বিকেলবেলায় এই যে দেখুন আমার মেয়ে আগেই কি খুশি, সে আগে থেকে ছাদে আসছে। তো দেখেন মামের গাছে যে ডালিম হয়ে আছে, মাশাআল্লাহ। ঢাকা শহরে এরকম ছাদের মধ্যে মানে এই সমস্ত গাছপালা দেখতে কিন্তু খুবই ভালো লাগে, মন জুড়িয়ে যায়, মনে হয় গ্রামে আছি। তো গ্রামের তো কোনো তুলনাই হয় না। আর গ্রামের তো যেদিকে তাকায় চারদিকে গাছপালা সব কিছু সবুজ আর সবুজ, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু আম সিজনের মধ্যে চারদিকে তাকালে আম ঝুলতে থাকে। তাই দেখেন আমার ছোট্ট ননদ, সে হাই বলতেছে, ওর নামই কিন্তু তানিশা। তো এই যে, আর আজকে বিকেলে প্রচুর পরিমাণে মাশাআল্লাহ অনেক বাতাস ছিল, বাতাসে মন জড়িয়ে যাওয়ার মতন, শরীর শীতল হয়ে যায়। তো ওখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম সন্ধ্যার আগ পর্যন্ত। তার এই যে পাশে দেখুন পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, কিছু কিছু ছোট ছোট হইতেছে। আর এই যে গোলাপ ফুল হয়েছে, এটা হচ্ছে যে তানিশা কি করে ছাদে আসে আর ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ফেলে। তো এই যে এটা হচ্ছে অনেক সুন্দর একটা গাছ, সুন্দর কালারিং পাতা, আমার কিন্তু দেখতে অনেক ভালো লাগে গাছটা। তো এই দেখুন এ পাশে যে আম গাছ আছে, তো অনেক গাছ আছে মামির, এগুলো মামি নিজ হাতে এগুলো পরিচর্যা করে। তো এই তো সুন্দর। আর এই যে পাশে হচ্ছে আরেকটা ফুল আছে, এটা হচ্ছে এলাচ গাছ, এই যে এটা, তো এটার মধ্যে ফুল আসছে এখন। আর এই দেখুন এগুলো এই গাছেরই ফুলগুলো সুন্দর ঝরে ঝরে নিচে পড়ে আছে। আর এই যে এই পাশে যে সাইডের যে বাগানটা, এটা হচ্ছে তানিশা ছোট চাচি। তো এই যে ওনারটা দেখুন পুঁই শাক, কচু শাক, এই যে পেঁপে, ছোট ছোট পেঁপে গাছ, পুঁই শাক, মেহেন্দি গাছটা কিন্তু অনেক বড় হয়ে আছে। তো ওই মামিরও কিন্তু মেহেন্দি গাছ ছিল, ওটা এখন হয়তো বা নাই, খেয়াল করিনি তেমন একটা। তার এই যে দেখেন এটা হচ্ছে খুবই আকর্ষণীয় জিনিস, এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, এত পরিমাণে হয়েছে যা বলার বাহিরে। এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, কামরাঙ্গাটা কিন্তু খুবই ভালো খেতে, এটা অনেক মিষ্টি। আর এটা হচ্ছে যে আলু পাতাগুলো এগুলো। আর দেখেন আম গাছে কিভাবে আমের বলাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন অবশ্যই। ছোট মামির আবার একটু ফুলের শখ, সেজন্য তিনি এক সাইড অনেক সুন্দরভাবে ফুলের কর্নার বানাইছে, সেখানে প্রচুর পরিমাণে ফুল গাছ আছে। এই যে দেখতে পাচ্ছেন এই পাশটা একদম ফুল গাছে ভরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।